বড় বড় হাঁড়িতে রান্না করে। এখন একটা ভাই তার বাবার থেকেও বিচ্ছিন্ন হয়ে আরেকটা বাড়ি করতেছে। তেমন আমার দুইটা কুটুম, আমার শ্বশুরের বাড়ি আলাদা, দুই কুটুমের বাড়ি আলাদা, বাস আমার পারিবারিক অভিজ্ঞতা। এটার কারণে আমাদের জমি হচ্ছে। দুই হলো শোষণের মাত্রাটা হয় অত্যন্ত তীব্র, যে কারণে কৃষকরা বিভিন্ন কারণে রোগ, সন্তান পড়ানো, নিজের চিকিৎসা ইত্যাদির কারণে তাদের যতটুকু জমি থাকে সেটাও ক্রমান্বয়ে বিক্রি হতে থাকে। আস্তে আস্তে জমিহারা মানুষের সংখ্যা গ্রামে এখন অনেক বেশি, যে কারণে আদি কৃষক এখন আর নেই। এখন কৃষকের সংখ্যা কম, আর ক্ষেত পুজোর যেটা তারাও ক্ষেত খামারে কাজের অভাবে দৌড়ে চলে আসছে শহরে। এসে তারা হয় রিক্সা চালাচ্ছে, না ফেরিওয়ালা হচ্ছে, না যে প্রাইভেট চালাচ্ছে। এটা একটা প্রবণতা। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি, যতগুলো সমস্যার কথা এখানে উত্থাপিত হয়েছে এগুলো সবই রাজনীতি। এটা হচ্ছে একটা শ্রেণী শোষণমূলক সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে। আর সমাধানের পথ একটা মতবাদ ভিত্তিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, যাকে আমরা শ্রেণী সংগ্রাম বলি, শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে এই বর্জ্য রাষ্ট্র ব্যবস্থা কবচ